সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি। আজ তথ্য সংগ্রহের জন্য সেখানে গেছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট। এদিকে সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শিগগিরই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য নতুন আবেদন নেবে। সরকার অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। দর্শক, সচিবালয়ের মূল গেটে রয়েছেন সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, আশা করি শুনতে পাচ্ছেন। আমাদেরকে সচিবালয় থেকে সবশেষ তথ্য জানান। ধন্যবাদ আফিফা। এই মুহূর্তে আমি সচিবালয়ের যে মেইন গেট সেখানে রয়েছি। আপনি জানেন যে আজকে সকাল থেকেই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনীরা। আমি যদি আপনাকে একটু দেখাতে চেষ্টা করি যে সচিবালয়ের যে মেইন গেটটি রয়েছে সেটি এখন মূলত বন্ধ রয়েছে। সকাল থেকে এটি বন্ধ ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া এই গেট দিয়ে আসলে তেমন কেউ প্রবেশ করতে পারেনি। আজকে যেহেতু শনিবার, সরকারি ছুটির দিন, সেহেতু সরকারি কর্মচারীরা এখানে আসেননি। এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে ক্রাইম সিন ইউনিট যেটি রয়েছে, সিআইডির যে ক্রাইম সিন ইউনিট, তারা আসলে মূলত সকালে এসেছেন। সকালে এসেই তারা বিভিন্ন রকম তথ্যপত্র সংগ্রহ করছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। আর এই বিষয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, সরকারের যে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি, সিনিয়র স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে, সেই কমিটিটি বৈঠকে বসবে মূলত আজকে বিকেল 3টার সময়। আজকে দ্বিতীয় দিনের মতো তারা বসবে। তৃতীয় দিন মানে আগামীকালকে তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। সেই অর্থে আমরা চিন্তা করলে আগামী দিনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তদন্ত কমিটির জন্য। পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে হচ্ছে 10 কার্য দিবস পরে। যেহেতু এটি গতকাল গঠিত হয়েছে, 10 কার্য দিবস পর তারা হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেবে। এখানে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যেটি বলা হয়েছে যে সচিবালয়ে যারা নিয়মিত আসেন তারা আসলে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন প্রোগ্রামে যখন ইনভাইট করবে, সেটিতে সর্বশেষ তথ্য অনুযায়ী সেটিতে মন্ত্রণালয়গুলোই আসলে পাশের ব্যবস্থা করবে। এছাড়া অস্থায়ী পাশ দিয়ে তখন হচ্ছে আমরা যারা নিয়মিত সচিবালয় কাভার করি তাদেরকে ভিতরে যেয়ে ওই প্রোগ্রামগুলো কাভার করতে হবে। এছাড়া অ্যাক্রেডিটেশন কার্ড যাদের রয়েছে তাদেরকে হয়তো পুনরায় এগুলো সংগ্রহ করে নিতে হবে, নতুন করে আবেদন করতে হবে। এখনও আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে না যে সাংবাদিকদের বিষয়ে আসলে তারা এখন কী সিদ্ধান্ত নেবেন। আফিফা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। মফিউর, ধন্যবাদ আপনাকে।